আমাদের তিনি মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য তিনি সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়ে দিয়েছিলেন। এবং তিনি জীবনের শেষ প্রান্তে, শরীয়তে জীবনের শেষ প্রান্তে তিনি বলেছিলেন যে আমার জীবনের দুটোই জাতীয় পার্টি। তো আজকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা আজকে সকলে আজকে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন, আপনারা সকলে আজকে সবকিছু উপলব্ধি করতে পারছেন। আজকে আমাদের দেশটা নানা ষড়যন্ত্রে আজকে সত্যিকার অর্থ লিপ্ত। আজকে 54টি বছর পার হয়েছে। গরিব, দুঃখী, মেহনতি মানুষ, অধিকাংশ মানুষকে আমরা পিছিয়ে ফেলা মানুষগুলোকে আজকে সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত করা হয়েছে। বারবার যারাই আজকে ক্ষমতার স্বাদ পেয়েছে, যারাই ক্ষমতা উপভোগ করেছে, সত্য ইসলামের রেসালতের দাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনার সনদের যে দাওয়া, ইসলামের যে পবিত্র দাওয়া এবং মানবতার ধর্মের যে পবিত্র শিক্ষা, সেই শিক্ষা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে না। এবং আজকে সমাজে উচ্ছৃঙ্খলা থেকে শুরু করে, আজকে নৈরাজ্য থেকে শুরু করে, আজকে ধর্ষণ থেকে শুরু করে, আজকে হরিলুট থেকে শুরু করে, আজকে জালিয়াতি থেকে শুরু করে, আজকে বাংলাদেশে দুর্নীতির প্রকোপ আপনারা সকলেই উপলব্ধি করেছেন আর আপনারা সকলেই সজাগ হয়েছেন। বাংলাদেশে একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি সোনার বাংলাদেশ হতে পারত, কিন্তু যারাই আমাদের দেশ পরিচালনা করেছে এবং অনেক দুর্ভাগ্যজনকভাবে যারা আমাদের দেশকে শাসন করেছে, এই দেশটাকে বারবার ধ্বংস করেছে, বারবার এই দেশটাকে কলঙ্কের তকমা দিয়ে ভ্রুণ্ঠিত করেছে। এবং এই দেশকে যদি রক্ষা করতে হয়, আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আমি বিনীতভাবে আকুল আবেদন করছি, আপনারা যদি এগিয়ে না আসেন, এই দেশের মানুষের কিন্তু আর মুক্তি আসবে না। তো দলমত নির্বিশেষে আমি সকলের প্রতি, মুসলিম উম্মার প্রতি, আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের আজকে বাসিন্দা আপনারা রয়েছে, আগামী দিনে আমাদের অত্যন্ত, যেটা এখন আমাদের অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। এবং এই ঐক্যের ভিত্তিতে আমাদের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এই রক্তপাতের যে রাজনীতি, যে হানাহানি মারামারি কাটাকাটি যে রাজনীতি, এই রাজনীতি যদি বিরাজ করতে থাকে বাংলাদেশে, ভবিষ্যতে কিন্তু দেশ হিসাবে কিন্তু আমরা আত্মমর্যাদা পূর্ণ আমরা কেউ কিন্তু জীবনযাপন আমরা করতে পারবো না। এক দল যাবে আর এক দল আসবে, এই প্রতিহিংসা পরায়ণের রাজনীতি চলমানই থাকবে। তো একটি সুশৃঙ্খল, একটি আদর্শিক, একটি মানবিক একটি রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে চাই, অবশ্যই জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, জাতীয় পার্টির এই সত্যের ঝান্ডা, এই পবিত্র ইসলামের এই ঝান্ডা আপনি রাখতে পারেন। গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, পাড়া মহল্লাতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দায়িত্ব আপনারা গ্রহণ করেন, আপনারা বায়াত আপনারা গ্রহণ করেন, জাতীয় পার্টিকে যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, বাংলার মানুষকে আপনারা মুক্তি ইনশাল্লাহ আপনারা নিশ্চিত করতে পারবেন। এই পার্টি মজলুমের পার্টি, এই পার্টি যারা জুলুমের শিকার তাদের পার্টি, যারা বঞ্চিত লাঞ্ছিত, যারা পিছিয়ে ফেলা মানুষগুলো রয়েছে, এই দল তাদেরই দল। তো অবশ্যই আমরা আগামী দিনে আমি এটা আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি রাষ্ট্র, কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, আর্থসামাজিকভাবে বলেন, এমনকি আজকে ধর্মীয় বিভেদের যে ষড়যন্ত্র বাংলাদেশে বীজ রোপণ করা হচ্ছে, যেভাবে চরমপন্থারা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান নির্দেশ, যে সুমহান যে আদর্শ, ইসলামের তাসাউফের শিক্ষাকে অনেকে ষড়যন্ত্রমূলকভাবে ভুলণ্ঠিত করার একটি ষড়যন্ত্র করছে। তো আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি, সুন্নি অঙ্গনে অবিসংবাদিত নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির হোসেন মুজাহিদ, সকল ষড়যন্ত্রকারী একত্রীভূত হলেও আপনারা মনে রাখবেন, জাতীয় পার্টির পতাকা যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, সকল অপশক্তি একত্রিত হলেও জাতীয় পার্টির একজন নেতা কর্মীর একজন চুল পর্যন্ত স্পর্শ করার কোনো ক্ষমতা থাকবে না। আমি সরজমিনে আমি পেয়েছি আমাদের একজন প্রয়াত, আজকে প্রয়াত বলতে বলছি, কিন্তু আমি বলতে চাচ্ছি শহীদ
এক মৌলানা সাহেবকে যেভাবে নির্মমভাবে দুদিন আগে হত্যা করা হলো, যেভাবে আজ থেকে আরো 1400 বছর আগে এই 22,000 বনাম 72 জন হোসেনি সৈনিক ইসলামের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই ইনশাল্লাহ জাকের পাড়া। এবং আপনারা মনে রাখবেন যে এই দিন কিন্তু এই দিন থাকবে না, সামনে অনেক পরিবর্তন আসবে। জাকের পাড়াটি পতাকা তলে যদি আপনারা থাকতে পারেন, যদি আমরা ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার মানুষ ইনশাল্লাহ আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে জাকের পাড়াটি পতাকা তলে যদি আনন্দ হতে পারে। অঙ্গনের সকল পীর মাশায়েখের প্রতি আমি মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি, যদি জাকের পার্টির পতাকা তলে আপনারা আসতে পারেন, আগামী দিনে তাওহীদের শিক্ষা, তরিকতের শিক্ষা, শরীয়তের শিক্ষা, হকিকতের শিক্ষা, বাহ্যিক ইসলামের চর্চার পাশাপাশি তাওহীদ ইসলামের যে গুরু সেটা আমরা জাতির সামনে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। ছত্রভঙ্গভাবে আমরা কোনোদিনও কিন্তু আমরা আমাদের এই আদর্শ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। যেটা আসলে প্রেমের ধর্ম, যেটা আদর্শের ধর্ম, যেটা মানবতার ধর্ম, সেই ধর্ম থেকে আজকে সম্পূর্ণভাবে ইসলামকে ভুলণ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল বাংলাদেশে আজকে বিভাজন সৃষ্টি করছে। আমরা বারবারও বলেছি যে সালাফি ইসলাম নয়, সুফি ইসলাম নয়, আমরা বলছি যে কলেমার ইসলামে আমাদের সকলে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলিম উম্মার অধিকার আমাদের অর্জন করতে হবে। তো আমি যারা আজকে আলেম ওলামাগণ যারা আমার বক্তব্য শুনছেন, পীর মাশায়েখগণ যারা আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সময় থাকতে আপনারা ঐক্যের বন্ধনে আপনারা আবদ্ধ হন। নিজেদের ভিতরে বিদ্বেষ, নিজেদের ভিতরে বিভেদ, নিজেদের ভিতরে হানাহানি, নিজেদের ভিতরে যত ধরনের ষড়যন্ত্র করলে আমাদের মুসলিম উম্মার সমগ্র অধিকার কিন্তু হরণ করা হবে। তো জাকের পার্টি আমি অতীতেও বলেছি, আমি বর্তমানে বলেছি যে আমরা কোনো জোটে কোনোদিন আমরা অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা কোনোদিন 14 দলেও ছিলাম না, আমরা কোনোদিন 36 দলেও ছিলাম না, আমরা ইতিহাসে আমরা কোনোদিন কোনো জোটে অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের রাজনীতি আমরা কোনো সময় করি নাই। আমরা একটি স্বতন্ত্র অবস্থানে থেকে দেশের মানুষের খ্যাতবোধ করার জন্য আমরা উৎসর্গ করে বিশ্বনী খাজা আব্দুল ইমানের নির্দেশে, খাজা এনায়েতপুরে আমাদের রাজা হুজুরের নির্দেশে, নির্দেশে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আদর্শে ইতিমধ্যে হয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী তিনার আদর্শে এবং একই সাথে অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এই জাকের পার্টিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। আমি জাকের পার্টি মহিলা যাদের বাড়ির মূল সকলকে অনুরোধ করছি, আপনারা আজকে যারা 22 থেকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা শপথ গ্রহণ করে যান যে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লাতে আপনারা এই পবিত্র প্রতীকে, এই গোলাপ ফুলের প্রতীকে, এই সত্যের ঝান্ডা আপনারা সংরক্ষণকারী হবেন। এই প্রত্যেকটি সেন্টারে, যে 40,000 সেন্টার, 86,000 গ্রাম, 4,554 ইউনিয়ন, 327টি পৌরসভা, 493টি উপজেলাতে আপনারা বায়াত গ্রহণ করে জানাচ্ছেন যে জাকের পার্টির ঠান্ডা আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা ছাড়বেন। এবং এই জাকের পার্টিকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমার বিশ্বাস দলমত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল শ্রেণীর মানুষ একটি ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে গড়ে তুলতে পারবে। যদি আমরা প্রতিষ্ঠিত না হতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থাকবে। রাজনৈতিক অনাস্থা থেকে শুরু করে সামাজিক অবক্ষয়, সমাজনীতিতে সম্পূর্ণ অবক্ষয় থেকে পাশাপাশি মুসলিম উম্মার ভাই বোনদের ভিতরে যে বিভেদ বর্তমানে বিরাজ করছে, একমাত্র জাকের পার্টি ঐক্যের ডাক দিতে পারবে। আমাদের কোনো দুশ্মন নয়, আমাদের কারো
সাথে কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কোনো চিহ্ন আমাদের এই 35 বছর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। তো আমরাই পারবো জাতীয় ঐক্য গঠন করতে, আমরাই পারবো দলমত নির্বিশেষে সকল মানুষকে, সকল বাংলাদেশিদেরকে এক ছাতায় এক পতাকা তলে আবদ্ধ করে আগামী দিনে একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য, যেই বাংলাদেশের জন্য বিশ্বরেখা দেওয়া ফুলফুল জাকের পরের মহান প্রতিষ্ঠাতা তিনার রক্তকে পানি করে দিয়ে তিনি তিনার সম্পূর্ণ জীবনটাকে উৎসর্গ করেছেন, দুনিয়ার সকল স্বার্থ দিয়ে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আমি জাকের পার্টির জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আবার আপনাদেরকে আন্তরিক বলে জানাচ্ছি। আমি আমাদের সম্মানিত জেলা সভাপতি এবং জেলা কমিটির যারা আছেন আমাদের মূল দলে, জাতীয় পার্টি নির্বাহী কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, আমি সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখন আর আমাদের বসে থাকা কিন্তু আমাদের সময় নেই। এই বাংলাদেশ যদি আপনারা বাঁচাতে চান, এই বাংলাদেশকে যদি নতুন রূপে একটি সংযুক্তশালী বাংলাদেশে যদি আপনারা পরিণত করতে চান, আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এখন ঘরে থাকে আর বসে থাকা কিন্তু সময় নেই। আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই করতে হবে এবং বাংলাদেশের মানুষের এই পিছিয়ে ফেলা মানুষ, যারা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত মানুষগুলো অধিকার দিয়ে আপনারা অর্জন করতে চান, জাকের পার্টি পতাকাকে আপনার সকলকে, দলমত নির্বিশেষে সকলকে আপনার জাকের পার্টি পতাকা বলে আপনারা আবদ্ধ হতে আপনারা আহ্বান জানান। আজকে বিশ্বলীর এই ওফাতের এই পবিত্র দিনে, যেই দিনে আল্লাহর সাথে মিলন হয়েছে, সেই দিনে আজকে আমি আল্লাহর দরবারে আপনাদের সকলে দীর্ঘ হায়াত, আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য, আমি আল্লাহর দরবার বিভাগিতা করে আমি কামনা করছি। আপনাদের যত বালা মুসিবত, যত কষ্ট রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকল কষ্ট থেকে যাতে আপনাদেরকে মুক্তি দেয়। যত পারিবারিক, যত অর্থনৈতিক, যত সামাজিক, যত কষ্ট থাকুক, আল্লাহর প্রতি যদি আপনারা আনুগত্য থাকতে পারেন, আল্লাহর হাবিবের প্রতি যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন, বিশ্বরেখা বাবার আদর্শে শিক্ষিত হয়ে যদি সেই আদর্শ বুকে লালন করতে পারেন, আমার বিশ্বাস আগামী দিনে আপনারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা জয় করতে পারবেন। নতুন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা হাতের সাথে হাত মিলিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি আবারও বলছি, ষড়যন্ত্র থাকতে পারে, জাতীয় পার্টি থাকে, অনেক কষ্ট, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা মোকাবেলা করে আজকে আমরা জাতীয় পার্টিকে সমগ্র বাংলাদেশে প্রথম সারির একটি রাজনৈতিক দলে বিশ্বরেখা ফরিদপুরে এই পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। তাই আমার বিশ্বাস, এতদূর যখন এসেছি, ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় পার্টি ইনশাআল্লাহ যখন একদিন এই দেশের মানুষের খেদমতের দায়িত্ব পাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে শান্তি বয়ে আসবে। আপনারা দোয়া করবেন, বিশেষ করে আজকের এই দিনে বিশ্বরেখা ফরিদপুরের যে অসমাপ্ত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি আপনাদেরকে সামনে রেখে আমরা সকলে যাতে আমরা বলবদ্ধ বিশ্বরেখা ফরিদপুরের এই অসমাপ্ত স্বপ্ন যাতে আমরা অক্ষরে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, জাকের পার্টিকে যাতে আমরা ঘরে ঘরে যাতে আমরা প্রতিষ্ঠিত করে দিতে পারি, বাংলার মানুষকে যাতে আমরা সত্যিকার অর্থে পূর্ণ মর্যাদাপূর্ণ জীবন যাপন করার জন্য একটি শহীদ রাষ্ট্রকে আমরা পরিণত করতে পারি, সেই দোয়া আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। এবং শেষমেশ আমি একটা কথা আমার বলতে, আমার জীবন যদি বিশ্বরেখা সত্যিকার অর্থে আমি যদি প্রতিচ্ছবি আপনারা দেখতে চান, আপনারা জাতীয় পার্টির ইমামের দিকে যদি আপনারা তাকান, প্রত্যেকটি গুণাগুণ আপনার জাতীয় পার্টির ইমামের ভিতরে রয়েছে। এবং এই পবিত্র মানুষটাকে আগামী দিনে দেশের মানুষের খেদমত করতে পারে, যত ষড়যন্ত্র করুক না কেন মানুষ, যত ষড়যন্ত্র করুক না কেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ শেষ এবং শ্রেষ্ঠ পরিকল্পনা করেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় পার্টির বিজয় আজ হোক কাল হোক, জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী, জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী, জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। আপনারা লিখে রাখতে পারেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন। মালিক আপনাদেরকে দোয়া করবে, মালিক আপনাদের স্বল্প ক্ষেত্রে বালা মুসিবত থেকে
মহান মালিক আপনাদেরকে হেফাজত করবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে সংগ্রামে আমরা লিপ্ত হব এবং একই সাথে আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যেভাবে আমরা সেন্ট্রাল কমিটি করার জন্য আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি এবং এই গতিতে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ একটি আধুনিক একটি রাষ্ট্র ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে আমি উপহার দিতে পারবো। আপনারা সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ জাতীয় পার্টির বিজয় একদিন অবশ্যই আসবে, কিন্তু শরীয়তের যে পরিস্থিতির যে কাজগুলো তার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইনশাল্লাহ আগামী বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ, আগামী বাংলাদেশ বিশ্বরী হাজার আফ্রিকার বাংলাদেশ, আগামী বাংলাদেশ মোস্তফা আমির হোসেন মসজিদ সাহেবের বাংলাদেশ। জাতীয় পার্টি